অত্যাচার করছেন সেই পুলিশও কিন্তু টেবিলের তলায় লুকাচ্ছে। যেদিন মানুষ জাগ্রত হবে, মানুষের হাতে লাঠি থাকবে, সেদিন আপনার পুলিশ কোথায় যাবে, কোথায় পালাবে? প্রশ্ন আপনার ছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, তিনি বলেছিলেন দীঘাকে গোয়া করবেন, তিনি বলেছিলেন দার্জিলিংকে সুইজারল্যান্ড করবেন। তিনি এখানে কি করেছেন? আজকে মানুষ যখন যাচ্ছে, তৃণমূলের লোকেরা যখন যাচ্ছে, নেতারা যখন যাচ্ছে, মানুষ চোর চোর বলে চিল্লাচ্ছে। এই পশ্চিমবঙ্গকে চোরেদের জায়গা তৈরি করেছে। আজকে আমাদের বলতে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গে বসবাস জানেন যে আপনারা এই দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে 34 বছরের যে জগদ্দল পাথর তাকে সরিয়ে সবার সহযোগিতায় এই সততার প্রতীক লেখা মাননীয় মমতা ব্যানার্জিকে আপনারা ক্ষমতায় এনেছিলেন। কিন্তু আপনারা দেখেছেন যে এই চোরেদের প্রতিবাদ করতে, সিপিএম এর এই 34 বছরের অন্যায়ের প্রতিবাদ করতে যাকে আপনারা নিয়ে এসেছিলেন, সত্যিকারের বলুন তো সেই চুরির একজনকেও কি এই মমতা ব্যানার্জি ধরেছেন? ধরেননি। কারণ আমি বারবার বলি এই মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএম এর মেধাবী ছাত্রী। তারা এই সিপিএম এই দুর্নীতির বীজ পুঁতে গেছে আর ফল ফুল দিয়ে বড় করে মহিরুহে পরিণত করেছে এই তৃণমূল সরকার, এই চোরেদের সরকার। আজকে তৃণমূল, আজকে কংগ্রেস, আজকে সিপিএম এরা একই আসনে বসে রয়েছে, এরা একই চোর। আপনারা দীর্ঘদিন ধরে কংগ্রেস শাসন দেখেছেন, আপনারা সিপিএম কে দেখেছেন, আপনারা 34 বছরের 34 বছরের সিপিএম কে দেখেছেন, আর এই তৃণমূলকেও দেখছেন কিভাবে একের পর এক মানুষকে শোষণ করেছে এই সরকারগুলো। আপনারা দেখতে পেয়েছেন আজকে কিভাবে তৃণমূল, সিপিএম আর এই কংগ্রেস মিলে আজকে এই লোকসভায় কি করে বিজেপিকে সরানো যায় সেই জন্য মিটিং করতে বসেছে। অর্থাৎ এই যে চুরি, এই যে বিভিন্ন অন্যায়, তার সাথে রয়েছে এই সিপিএম, এই কংগ্রেস। তাই বলছি সিপিএম কে ভোট দেওয়া এবং কংগ্রেসকে ভোট দেওয়া আর এই তৃণমূলকে ভোট দেওয়া সবটাই কিন্তু চোরদের ভোট দেওয়া। তাই বলি আপনারা সাবধান থাকুন, এই একটা চোরদেরও একটা ভোটও দেবেন না। কংগ্রেস যেরকম এই পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে দুর্নীতির আঁচলে, সন্ত্রাসের বাঁধনে আষ্টে পিষ্টে বেঁধেছিল, সেই রকম সিপিএমও কিন্তু 34 বছর ধরে মানুষকে খুন সন্ত্রাস করে আজকে ইংরেজি স্কুল থেকে তুলে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে, কলকারখানাকে শেষ করে, মানুষের গণতন্ত্র অধিকারকে হরণ করে এই সিপিএম পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়ে গেছে। অঙ্গীকার করেছিলেন এই তৃণমূলের ছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, তিনি বলেছিলেন দীঘাকে গোয়া করবেন, তিনি বলেছিলেন দার্জিলিংকে সুইজারল্যান্ড করবেন। তিনি এখানে কি করেছেন? আজকে মানুষ যখন যাচ্ছে, তৃণমূলের লোকেরা যখন যাচ্ছে, নেতারা যখন যাচ্ছে, মানুষ চোর চোর বলে চিল্লাচ্ছে। এই পশ্চিমবঙ্গকে চোরেদের জায়গা তৈরি করেছে। আজকে আমাদের বলতে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গে বসবাস। মানুষ প্রশ্ন করে যেখানে এই পশ্চিমবঙ্গ একটা শিল্প, একটা সংস্কৃতি, বিভিন্ন মনীষীদের পীঠস্থান ছিল, আজকে পশ্চিমবঙ্গ বললে মানুষ তাকে অন্যভাবে ভাবতো। আর আজকে মানুষ পশ্চিমবাংলা বললে এই চোরেদের সরকারের কথা ভাবে। আজকে আপনারা ভাবুন, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অসীমদা অনেক দুর্নীতির কথা বলেছে। এরা যখন এসেছে তখন থেকে শুরু করেছে। আপনারা জানেন ত্রিফলা কেলেঙ্কারি, আপনারা জানেন সারদা কেলেঙ্কারি, কিভাবে সারদা, রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি এরা শুরু করেছিল, কিভাবে যারা রাস্তায় বসেছিল, যারা প্রাণ দিয়েছিল, যারা প্রতিবাদ করেছিল, তিনি বলেছিলেন যে আমরা টাকা ফেরত দেব।
তারা ডেলোর বৈঠক করেছিল, এই চোরেদের সাথে বসেছিল। আমরা পরে জানতে পেরেছিলাম তিনি বলেছিলেন আমি শ্যামল সেন কমিশন করব, যারা যুব সমাজ আছে বেশি বেশি করে সিগারেট খাও, ওই ট্যাক্সের টাকা দিয়ে যারা প্রতারিত হয়েছে আমরা তাদের টাকা দেব। বন্ধু জানতে চাই সেই শ্যামল সেনের টাকা কি হলো, সেই সারদার টাকা কি হলো, সেই রোজ ভ্যালির টাকা কি হলো? শুধু তাই নয়, যখন সিবিআই তদন্ত করতে এসেছিল এই মমতা ব্যানার্জি এই দুর্নীতিদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, এই চোরেদের আটকাতে প্রতিবাদ করেছিল, পশ্চিমবঙ্গকে উত্তাল করেছিল। তারপর থেকে শুরু হয়েছিল এই দুর্নীতির আখড়া। কারণ যে দুর্নীতি আপনারা দেখছেন এই দুর্নীতি শুরু হয়েছে ওপর থেকে, নিচ থেকে নয়। কারণ প্রত্যেকটা দুর্নীতির ভাগ যায় ওই কালীঘাটে, সেই জন্য তিনি উৎসাহিত করেছেন, তিনিই বলেছেন, সেই জন্যই কিন্তু এইভাবে চোর তৈরি হয়েছে। আপনারা এমন একজনকে পাবেন না, এমন একটা বুথ পাবেন না যেখানে তোলাবাজ নেই, যেখানে সিন্ডিকেট নেই, যেখানে চুরি নেই, যেখানে প্রতারণা নেই। আর আমরা বলি এই দিদিমণি 21 সালের পর যখন এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, দিদিমণি বলেছিলেন এই কেন্দ্রীয় বাহিনীরা যখন চলে যাবে তারপর, তার মানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তারপরে সন্ত্রাস করবে, বিজেপির মানুষদের অত্যাচার করবে। সত্যিকারের 21-এর ভোটের পর 2,28,00,000 ভোট পাওয়ার পর এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ওপর সন্ত্রাস নেমে এসেছিল, খুন হয়ে গেছিল অধিক 100-র অধিক মানুষ। বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পালিয়ে বেঁচেছিল, তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছিল, তাদের ওপর অত্যাচার হয়েছিল। আপনি তখন তাদের ওপরে অত্যাচার সংগঠিত ভুলে যাবেন না। যে পুলিশ দিয়ে আপনারা অত্যাচার করছেন সেই পুলিশও কিন্তু টেবিলের তলায় লুকাচ্ছে। যেদিন মানুষ জাগ্রত হবে, মানুষের হাতে লাঠি থাকবে, সেদিন আপনার পুলিশ কোথায় যাবে, কোথায় পালাবে? প্রশ্ন আপনার কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন, আর যেদিন জনগণ জাগবে দিদি, সেদিন আপনি কি করবেন? সেদিন আপনার পুলিশ কি করবে? সবে তো শুরু হয়েছে। নিউটনের সূত্র মনে আছে তো? প্রত্যেক জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা আজকে সরকারে আছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন, আমরা মেনে নিচ্ছি, কিন্তু আপনারাও বুঝে রাখুন, ভেবে রাখুন, ঠিকভাবে নিজেদের তৈরি করে রাখুন। এই বিপরীত প্রতিক্রিয়া আপনারাও পাবেন, কেউ বাদ যাবেন না যারা অত্যাচার করেছেন। সেই জন্য বলি আপনারা ততটাই অত্যাচার করুন যতটা আপনারা সহ্য করতে পারবেন। আর আমরা বলি এই চোরেদেরকে তাড়ানোর জন্য, চোর মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করা সবাই তৈরি হন, লাঠি হাতে তৈরি হন, ঝান্ডার লাঠি শক্ত করুন। আমরা এই গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিয়েছে, যারা আমরা দেখেছি কাউন্টিং এ গিয়ে ছাপ্পা মেরেছে, মানুষের জয়ী হওয়ার যে সার্টিফিকেট কেড়ে নিয়েছে, তাদেরকে আমরা ছেড়ে দেব না। আমরা তৈরি আছি উত্তর দেওয়ার জন্য। গণতন্ত্রের মাধ্যমে আমরা এই চোরদের এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো। মানুষ তৈরি আছে, ভুলে যাবেন না দিদিমণি। নন্দীগ্রাম সিঙ্গুর ঘটেছিল, মানুষ তৈরি ছিল, সেই জন্যই কিন্তু আপনি ক্ষমতায় আসতে পেরেছিলেন। আজকে আপনি মানুষের সাথে যেভাবে প্রতারণা করছেন, যেভাবে অন্যায় করছেন, আপনি তৈরি থাকুন। আগামী দিন মানুষ আপনাকে জবাব দেবে। ওই 14 তলা নবান্ন থেকে আপনাকে নামাবার সময় শুরু হয়ে গেছে। কারণ এই অত্যাচারী, এই দুষ্কৃতিকারী, এই সমাজ বিরোধী, এই গুন্ডা কন্ট্রোলকারী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে কুলসিত করেছে, পশ্চিমবঙ্গকে চোরেদের আখড়া বানিয়েছে, সন্ত্রাসবাদীদের আখড়া তৈরি করেছে। তাই মানুষের জীবনযাত্রাকে আপনি বদলে দিয়েছেন, স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক করেছেন। সেই জন্য আপনি তৈরি থাকুন। আগামী দিন সুস্থ ঘুমের নিদ্রায় আপনিও থাকতে পারবেন না, মানুষ আপনাকে জবাব দেবে। মানুষ আজ তৈরি হয়েছে। তাই যতই খুন করুন, যতই কেস দিন, যতই আঘাত হানুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই ভারতীয় জনতা পার্টি, তার কার্যকর্তা কর্মীরা আপনার
হয়েছে, এখানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আপনারাও সেই প্রতিবাদে সামিল হয়েছে, ভয় পাননি এই তৃণমূলের রক্তচক্ষুকে।